নথি ভেরিফিকেশন ছাড়াই যে পাসপোর্ট ইস্যু হয় সেই নিয়ে প্রশ্ন তোলা হলো। চক্র চলছে, যারা গ্রেফতার তারা চক্রে শামিল, মাথারা কোথায়? প্রশ্নের মুখে পড়ল পুলিশ। পাসপোর্টে জালিয়াতির তদন্তে আদালতে জাল নথিতে কিভাবে পাসপোর্ট? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, একেবারে যে প্রশ্নগুলো উঠছিল সেটা এবার আদালতে মাননীয় বিচারপতি তিনি প্রশ্ন তুললেন পুলিশকে। দেখো, এই প্রশ্নটাই তো সব থেকে বড় প্রশ্ন, যে জাল নথির ভিত্তিতে পাসপোর্ট তৈরি হচ্ছে, ভুয়ো ঠিকানায় পাসপোর্ট তৈরি হচ্ছে। কিন্তু আমরা যেটা জানি যে পাসপোর্ট অফিসে আবেদন করার পর, সেখানে কাগজপত্র জমা হওয়ার পর পুলিশ ভেরিফিকেশন হয়। পুলিশ নির্দিষ্ট ঠিকানায় গিয়ে দেখে সেই ঠিকানায় সেই ব্যক্তি রয়েছেন কিনা। এখানে দেখা যাচ্ছে ঠিকানাটাই নেই। হ্যাঁ, তাহলে পুলিশ কি ভেরিফিকেশন করেছে, এই প্রশ্ন উঠবে। দ্বিতীয়ত, যে সমস্ত নথিপত্র জমা দেওয়া হয় সেই সমস্ত নথিপত্র পুলিশ প্রত্যেকটা ক্ষেত্রে বাড়িতে গিয়ে চেক করার কথা। তো এক্ষেত্রে যদি জাল আধার, জাল ভোটার, জাল প্যান ব্যবহার করা হয়, তাহলে পুলিশ কি পরীক্ষা করে দেখলো? ফলে এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যে পুলিশের এক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত ছিল, নাকি পুলিশের একটা অংশ এটার সঙ্গে যুক্ত, যে পুলিশের একটা অংশ এই চক্রের সঙ্গে যুক্ত এবং যুক্ত থাকার জন্যই এইভাবে ভুয়ো ঠিকানায় ভুয়ো নথি দিয়ে একের পর এক পাসপোর্ট বেরিয়ে তার মধ্যে অধিকাংশ পাসপোর্ট আবার বাংলাদেশিদের হাতে চলে গেছে। তাহলে পুলিশি তদন্তে যেরকম পোস্ট অফিসের কর্মীরা গ্রেপ্তার হচ্ছে, পুলিশি তদন্তে কি এবার তাহলে পুলিশের যারা যুক্ত এই চক্রের সঙ্গে, তার কারণ হচ্ছে পুলিশি ভেরিফিকেশন এই পাসপোর্টগুলো যারা করেছিল তাদেরকেও কি ধরে পুলিশ তাদের শাস্তির ব্যবস্থা করবে, এই প্রশ্ন উঠছে। এবং আজকে আলিপুর কোর্টে বিচারকের সামনে সেই প্রশ্নের মুখেই পুলিশকে পড়তে হয়েছে যে পুলিশ ভেরিফিকেশন তাহলে কি করেছিল। এটা এক। দুই, আমি তোমাকে এই পাসপোর্ট সম্পর্কিত বিষয়ে আর একটা জিনিস বলে রাখি, যে এই পাসপোর্ট র্যাকেটটাও কিন্তু অত্যন্ত গুরুতর একটা জায়গায় যাচ্ছে। এর সঙ্গে বাংলাদেশের যোগ ক্রমশ আরও স্পষ্ট হচ্ছে। প্রথমেই যেটা দেখা গেছে যে 250 পাসপোর্ট তৈরি হয়েছে এইভাবে, তার মধ্যে 73টা বাংলাদেশিদের হাতে পৌঁছে গেছে বলে গোয়েন্দারা ইতিমধ্যেই খবর পেয়েছেন। এখন যেটা দেখা যাচ্ছে, যে ট্রাভেল এজেন্টের হাত ধরে সমরেশ বিশ্বাস বারাসাতে বাড়ি, যিনি গ্রেপ্তার হয়েছেন এই মামলায় ইতিমধ্যেই, যার হাত ধরে এই পাসপোর্টগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, গ্রেপ্তার হওয়ার আগের দিনই এই সমরেশ বাংলাদেশ থেকে ফিরেছে। অর্থাৎ তার বাংলাদেশের সঙ্গে গভীর যোগাযোগ রয়েছে এবং বাংলাদেশিরা তার হাত ধরেই ভারতে প্রবেশ করে এবং এইভাবেই একটা পাসপোর্টের র্যাকেটও চলে। অর্থাৎ এই পাসপোর্টের একটা বড় অংশ বাংলাদেশিদের কাছে পৌঁছে গেছে। সেই সংখ্যাটা এখনও 73 অবধি জানা গেছে শুধু এই বছরের আগস্ট এবং সেপ্টেম্বরের 2 মাসের মধ্যে। এর আগে পরে আরও কি হয়েছে সেটা এখনও পরিষ্কার নয়। ফলে যেখানে বাংলাদেশ থেকে একটা আশঙ্কা রয়েছে যে বাংলাদেশের এই অশান্ত পরিবেশে এই ভারত বিদ্বেষের জিগির উঠেছে বাংলাদেশে, ঠিক সেই সময় বিভিন্ন ভারত বিরোধী শক্তিকে বাংলাদেশ থেকে মদত দেওয়া হচ্ছে। ঠিক সেই সময়ে এখানে এখানকার যদি পাসপোর্ট এইভাবে সেই সমস্ত চক্রের হাতে পৌঁছে যায়, তাহলে অবস্থা যে যথেষ্ট ভয়াবহ হবে, ভয়ঙ্কর হবে, সেটা বোঝাই যাচ্ছে একেবারে নিঃসন্দেহে। এবং সেটা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। এবং একের পর এক যে তথ্য তদন্তে বেরিয়ে আসছে তা উদ্বেগ বাড়াচ্ছে।